আর আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও আর নিউ টিপস। তো এই টিপসটা জানলে কিন্তু অবাক হয়ে যাবে, কারণ এই টিপসটা এমন একটা টিপস যেটা সাধারণত গৃহিণীদের জেনে রাখা খুবই দরকার। তো 1 টাকার আমি শ্যাম্পু নিয়েছি। 1 টাকার এরকম শ্যাম্পুর পাতা কিন্তু সব দোকানেই পাওয়া যায়। তো আমাদের কিন্তু এই 1 টাকার শ্যাম্পুর পাতা দিয়ে আমরা প্রচুর কাজ করে ফেলতে পারি। তো আমি একটা গামলিতে জল নিয়েছি, তার মধ্যে হাফ আমি শ্যাম্পু দিয়ে দিয়েছি। এবার দেখো ম্যাজিকটা কি হয়। তো আমি শ্যাম্পু দিয়ে দিয়েছি। এবার শ্যাম্পুটা আমি খুব ভালো করে লিকুইড বানিয়ে নিচ্ছি জলের সঙ্গে মিশিয়ে। দেখো এরকম সুন্দর করে কিন্তু আমি লিকুইড বানিয়ে নিচ্ছি। আর এই 1 টাকার শ্যাম্পুর পাতা দিয়ে কিন্তু আমরা হাজারো কাজ করে ফেলতে পারি। তো ফার্স্ট যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে বেসিন পরিষ্কার। তো যেহেতু আমাদের এটা রান্নাঘরের বেসিন, তার জন্য কিন্তু আমাদের নিত্য পরিষ্কার করতে হয়। তার কারণ যেহেতু আমাদের এখানে বাসনপত্র ধোয়াধুয়ি হয়, অনেক রকম সবজি ধোয়া হয়, তার জন্য কিন্তু সবসময় চিট পড়ে। সেই জন্য কিন্তু আমরা বেসিনটা আমাদের পরিষ্কার করতেই হয়। তো আমি ফার্স্ট যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হলো এই বেসিন পরিষ্কার। দেখো আমাদের কাছে কিন্তু অনেক সময় ভীম থাকে না বা অন্যান্য লিকুইড থাকে না, তখন কিন্তু আমরা মাত্র 1 টাকার এই শ্যাম্পুর পাতা দিয়ে কিন্তু আমরা হাজারো কাজ সেরে ফেলতে পারি। দেখো আমার বেসিনটা কিন্তু একদম ঝকঝকে চকচকে পরিষ্কার হয়ে গেছে, আর কোনো রকম তেল চিট ছাড়াই। তো এরকম শ্যাম্পু দিয়ে কিন্তু আমরা বেসিন ধুতে পারি, কোনো রকম তেল চিট পড়বে না। আর দেখো সেকেন্ড যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে এই কলটা পরিষ্কার করছি। দেখতে পাচ্ছ এই যেহেতু এটা কিচেনের কল, সেই জন্য কিন্তু সবসময় নোংরা পড়ে এই জায়গাগুলো। দেখো আমি সেই শ্যাম্পু দিয়েই কিন্তু আমি এটা পরিষ্কার করছি, আর কোনো রকম তেল চিটে ভাব কিন্তু থাকবে না। আর এটা যদি আমরা পরিষ্কার না করি তাহলে কিন্তু তেল চিট ভাবটা প্রচুর পরিমাণে চলে আসবে। আর যারা আমার চ্যানেলে নতুন, তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, অল নোটিফিকেশানটি অন করতেও কিন্তু একটুও বলো না। তারপর থার্ড যে কাজটা করছি, দেখো এই যে জানালার যে টাইলসগুলো বসানো, এইগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। আবারও বলছি, যেহেতু কিচেনে এটা জানালা, সেই জন্য কিন্তু এই জায়গাগুলো সব সময় সিট পড়ে। তো এই জায়গাটা আমি পরিষ্কার করে নিচ্ছি। আবার আমি কলের মাথাটাও খুলে নিলাম, নিয়ে এই জায়গাটাও আমি পরিষ্কার করব, কলের মাথাটা। তাহলে 1 টাকার শ্যাম্পু দিয়ে দেখো কতগুলো কাজ আমরা করে ফেলতে পারি। হাতের সামনে কিন্তু আমরা অনেক সময় অনেক কিছুই পাই না, সেই সময় কিন্তু আমরা খুব প্রয়োজনে কিন্তু এই 1 টাকার শ্যাম্পুটা ব্যবহার করতে পারি। মাত্র 1 টাকা খরচ করে কিন্তু দেখো আমরা কতগুলো কাজ করতে পারি। তো ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, আরও অনেকগুলো টিপস আমি আমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা জানলে পুরো অবাক হয়ে যাবে যে 1 টাকার শ্যাম্পু দিয়ে এত কাজ করা যায়। এবার যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে এই যে দেখো আমাদের গ্যাস ওভেন। এই গ্যাস ওভেনটা কিন্তু আমাদের ডেলি পরিষ্কার করতে হয়, সকালে উঠে পরিষ্কার করতে হয়, আবার আমরা যখন রান্না করে ফেলি তখনও কিন্তু আমাদের পরিষ্কার করতে হয়। দেখো আমি এইগুলো খুলে নিচ্ছি, ওভেনের মাথাগুলো খুলে নিচ্ছি। এবার দেখো এই গ্যাসটা কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। একটা স্কচব্রাইটে ভিজিয়ে নিয়েছি শ্যাম্পুর জলের মধ্যে। এটা কিন্তু হাফ শ্যাম্পু, তোমাদের সঙ্গে প্রথমেই সেটা শেয়ার করলাম যে আমি হাফ শ্যাম্পু কিন্তু জলের মধ্যে গুলে নিয়েছি, আর এখনও কিন্তু হাফ শ্যাম্পু আমার আছে। তাহলে বুঝতেই পারছো যে কতটা সাশ্রয় হয় 1 টাকার শ্যাম্পু পাতা দিয়ে যদি আমরা এরকমভাবে কাজ করি, তো কত টাকা সাশ্রয় হয় সেটা তোমরা বুঝতেই পারছো। তো আমার গ্যাসটা দেখো খুব সুন্দর করে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি, একদম চকচকে ঝকঝক করছে, আর কোনো রকম তেল চিট নেই। আর এই যে দেখো গ্যাসের সামনের এই ওয়ালটা, এখানে কিন্তু প্রতিদিনই রান্না করতে গেলে তেল চিট পড়ে, সেই জন্য, আর তেল ছিটকে পড়ে, সেই জন্য কিন্তু এই জায়গাগুলো অবশ্যই করে কিন্তু ক্লিন করতে হয়, না হলে কিন্তু একদম তেল চিটে হয়ে যায়, আর এই টাইলসগুলো কিন্তু নোংরা হয়ে যায়। তো এই জায়গাগুলো কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর এভাবে যদি শ্যাম্পু দিয়ে পরিষ্কার করা হয় তাহলে খুব সহজে কিন্তু তেল চিটিটা উঠে যায়। দেখো গ্যাসটা আমি যেহেতু মুছে নিয়েছি, এবার গ্যাসের স্ল্যাবটা আমি মুছে নেব, কারণ এই স্ল্যাবটাও কিন্তু মোছার দরকার আছে। নিচে দেখো অনেক কিছুই পড়ে যায় রান্না করতে করতে, তো এই জন্য কিন্তু স্ল্যাবটাও মুছতে হয়। তো আমি স্ল্যাবটাও কিন্তু সুন্দর করে মুছে নিচ্ছি। আর তারপরেও কিন্তু আমার এখনও অনেকটাই জল আছে, যে জলগুলো আমারও কিন্তু অনেক কাজে লাগবে।
তো সব কাজ তো দেখানো সম্ভব নয়। এবার একটা আমি শুকনো ন্যাকড়া নিয়েছি, নিয়ে আমি গ্যাসটা খুব ভালো করে মুছে নিচ্ছি। তোমরা দেখেই বুঝতে পারছো যে কত সুন্দর হয়েছে, একদম কোনো তেল চিটে ভাব কিন্তু এর মধ্যে নেই। খুব সুন্দর করে কিন্তু আমি মুছে নিচ্ছি। আর এরকমভাবে কিন্তু গ্যাস মোছার পরে শুকনো কাপড় দিয়ে মুছতে হয়, না হলে কিন্তু জং ধরে যায়। আর এই গ্যাসগুলো যেহেতু অনেক বছরের পুরানো, 13-14 বছর বয়স হয়ে গেছে, সেই জন্য কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি জং ধরে যায়। আর টাইলসটাও কিন্তু আমি মুছে নিচ্ছি, সেই শুকনো কাপড় দিয়ে কিন্তু আমি টাইলসটা মুছে নিচ্ছি। এরকমভাবে টাইলসটাও মুছে নিতে হবে, না হলে কিন্তু আবার রান্না করতে গেলে তেল চিটে পড়ে যাবে। এবার আমি গ্যাসের ওভেনগুলো পরিষ্কার করে নেব। তো দেখতেই পাচ্ছ এবার, আর আমার গামলির মধ্যে দেখো কতটা জল এখনও রয়ে গেছে। এখনও আমি চাইলে কিন্তু প্রচুর কাজ করতে পারি। তো আমি গ্যাসের এই ওভেনগুলো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর কোনো রকম কিন্তু আমি কোনো ভীম বা বাসন মাজার সাবান এখানে ইউজ করছি না, বা অন্যান্য কোনো লিকুইডও কিন্তু ইউজ করছি না। শুধুমাত্র এই শ্যাম্পু দিয়েই কিন্তু আমি এটা করছি। আর এই রান্নাঘরের কাজ ছাড়াও কিন্তু তোমরা অন্যান্য অনেক কাজ করতে পারো। যেমন তোমরা জামা কাপড়ে সাবান দিতে পারো, কিংবা মানে শ্যাম্পু দিয়ে জামা কাপড় ধুলে কি হয় বলো তো, কালারটা ডিসকালার হয় না। অনেক জামা আছে যেগুলো বিশেষ করে কটনের, ভিজিয়ে দিলে কিন্তু সার্ফের মধ্যে ভিজিয়ে দিলে কিন্তু রং উঠে যায়। সেই জামাগুলো কিন্তু যদি আমরা শ্যাম্পু দিয়ে ভিজাই তাহলে কিন্তু কোনো মতেই রং ওঠে না। দেখো আমি কিছু কিন্তু বাসনও ধুয়ে নিচ্ছি। আমি কিন্তু কোনো বাসন মাজার সাবান ইউজ করছি না, বাসনটাও ধুয়ে নিচ্ছি এর মধ্যে। দেখতে পাচ্ছ সেই জল দিয়ে আমি কত কিছুই করছি। তো এরকমভাবে কিন্তু তোমরা টাকা সাশ্রয় করতে পারো, বাসন মাজার সাবান না কিনে এরকমভাবে শ্যাম্পু দিয়েই কিন্তু তোমরা ধুয়ে ফেলতে পারো। আর আমরা তো শ্যাম্পু মাথায় ইউজ করি, তাছাড়াও কিন্তু ঠাকুরের জামা কাপড় ধুতে, ঠাকুরের বাসনপত্র ধুতেও কিন্তু আমরা শ্যাম্পু ব্যবহার করতে পারি। তবে শ্যাম্পুতে একটা নাল নাল ভাব থাকে, সেই জন্য তোমরা ঠাকুরের বাসন ধোয়ার পরে কিন্তু অবশ্যই একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেবে, না হলে একটা নাল নাল ভাবটা চলে আসবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো আর শেয়ার করো। আর অবশ্যই করে কিন্তু আমার পাশে থেকো। এবার দেখো আমি কি কাজ করছি। আমি যে কাপড়টা দিয়ে গ্যাস টাইলস মুছেছি সেই কাপড়টা কিন্তু এর মধ্যে ভিজিয়ে দিয়েছি, কারণ গ্যাস বা টাইলস মোছার পরে কিন্তু এটা তেল চিটে একটা ভাব চলে এসেছে। সেই জন্য কিন্তু এটা আমি এই জলের মধ্যে ডুবিয়ে দিলাম। তো এই জলটা দিয়ে আর আমি অন্য কোনো কাজ করব না, যেহেতু নেতাটা আমি ডুবিয়ে দিয়েছি এর মধ্যে। এবার আমি এটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে মেলে দেব। এরকমভাবে ধুয়ে যদি আমরা একদম রোদ্দুরে মেলে দিই তাহলে কিন্তু এর মধ্যে কোনো রকম তেল চিটে ভাব আসে না। দেখো আমি গামলিটাও কিন্তু ধুয়ে নিয়েছি। এরপরে তোমাদের যে টিপসগুলো শেয়ার করব সেটা একটু ধৈর্য ধরে দেখো, অবশ্যই বুঝতে পারবে। আর আমরা কিন্তু বাড়িতে অনেক রকম ফুলদানি ইউজ করি, তো সেই ফুলদানিগুলো কিন্তু নোংরা পড়ে যায়। সেগুলো সার্ফের জলে না ডুবিয়ে আমরা কিন্তু শ্যাম্পু দিয়ে ধুতে পারি, তাহলে যেমন পরিষ্কার হবে তেমন কিন্তু কালারটা থাকবে। আর দেখো আমরা যে বাড়িতে ইউজ করি বা বাইরে ইউজ করি যে রুমাল, মাস্ক, এগুলো কিন্তু শ্যাম্পুর জল দিয়ে ধুলে খুব সুন্দর হয়, আর কালারগুলো কিন্তু একটুও ডিসকালার হয় না। তো দেখো আমাদের যত রকম মাস্ক আছে, তারপর রুমাল আছে, সব কিন্তু আমি একসঙ্গে ডুবিয়ে দিয়েছি। বাদ বাকি যে শ্যাম্পুটা ছিল সেই শ্যাম্পুর মধ্যে কিন্তু আমি ডুবিয়ে দিয়েছি। শ্যাম্পুটা আলাদা করে জল করে কিন্তু আমি ডুবিয়ে দিয়েছি, নোংরাটার মধ্যে দিইনি। তো দেখো শ্যাম্পুর পাতাটা আমার দেওয়া হয়ে গেছে এর মধ্যে। এবার আমি এগুলো ধুয়ে নেব। তো এরকমভাবে কিন্তু তোমরা সংসারের যাবতীয় কাজ কিন্তু করতে পারো একটা টাকার শ্যাম্পু দিয়ে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব